আসসালামু আলাইকুম। আপনারা জেনে অবাক হবেন, অবশ্য ইতিমধ্যে অবাক হয়েছেনও, যে ২৬৯ বছর আগে পলাশীর প্রান্তরে একটা যুদ্ধ হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাবের সঙ্গে। সেই যুদ্ধের কি পরিণতি হয়েছিল, কাদের জন্য এই পরিণতি হয়েছিল, তা আপনারা ভালো করেই জানেন। এবং সেই যুদ্ধের পরিণতির কারণে ব্রিটিশদের কলোনি হিসেবে আমাদের ১৯০ বছর সময় পার করতে হয়েছে। তারপর দুই জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তানের জন্ম, সেখানেও নানা ষড়যন্ত্র। ওই ইতিহাসে আমরা আর গেলাম না, সেখানেও আমাদের ২৪ বছর লড়াই করতে হলো। তারপর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তো বাংলাদেশের জন্মের ৫৬ বছর পরে ঠিক সেই রকম একটা দাসখত চুক্তি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন আমেরিকার সঙ্গে। তখন ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ, আর এখন মার্কিন সাম্রাজ্যবাদ, অর্থাৎ আমেরিকা সাম্রাজ্যবাদ। তো এই চুক্তির ফলে কি হলো, আমাদের অর্থনীতি, আমাদের শিল্পনীতি, আমাদের বাণিজ্য নীতি, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের আমদানি রপ্তানি নীতি কি হবে সেটা সেখানে নির্ধারণ করা আছে। সমরাস্ত্র কোথায় ব্যবহার করা হবে, কি কারণে ব্যবহার করা হবে, কার কাছ থেকে কেনা হবে, সে বিষয়গুলো নির্দিষ্ট করা আছে। আর সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে, বাংলাদেশে যে চুক্তি হয়েছে এই নির্বাচনের মাত্র ৩ দিন আগে, অর্থাৎ ৭২ ঘন্টা আগে, সেই চুক্তিতে আমাদের ৪টি সমুদ্র বন্দর, চিটাগাং সমুদ্র বন্দর, মোংলা সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর এবং মাতারবাড়ি যে সমুদ্র বন্দর, সেটা এখনো কাজ শেষ হয়নি, এই বন্দরগুলো তারা ব্যবহার করতে পারবে মার্কিন বাহিনী। এবং বিমান বন্দরগুলোও তারা অবাধে ব্যবহার করতে পারবে, জ্বালানি নিতে পারবে। সমুদ্র বন্দর এবং বিমানবন্দর সবখানি থেকে তারা জ্বালানি গ্রহণ করতে পারবে এবং সরবরাহ করতে বাধ্য বাংলাদেশ সরকার। তারপর আমাদের যে সেন্ট মার্টিন দ্বীপ, সেই দ্বীপের অংশীদারিত্ব তাদেরকে তুলে দিতে হবে। অংশীদারিত্ব নয়, পুরোপুরি তাদের তুলে দিতে হবে। প্রথমেই অংশীদারিত্ব, তারপর একসময় বাংলাদেশ বাহিনীকে বৃদ্ধাঙ্গ দেখিয়ে বলবে, তোমরা যাও, তোমাদের আর প্রয়োজন নেই। এই সেন্ট মার্টিন দ্বীপ ভূ রাজনৈতিক কারণে অনেক গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগরের এমন একটা জায়গায় এই দ্বীপ, যেটার গুরুত্ব অপরিসীম। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে ভারত মহাসাগরে তাদের একক কর্তৃত্ব। এর আগে দিয়াগো গার্সিয়া নামে একটা দ্বীপ, যার আয়তন ২৭ বর্গ কিলোমিটার, ভারত মহাসাগরে একটা দ্বীপ। এই দ্বীপটাকে, এই দ্বীপটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত, এবং তাদের সঙ্গে একটা নেগোসিয়েশন করে এইখানে যৌথভাবে তারা তাদের সেনা, বিমান এবং নৌবাহিনীর ঘাঁটি তারা তৈরি করে, এবং সেখান থেকেই এই সাবকন্টিনেন্টটাকে তারা পর্যবেক্ষণ করে। তো আমাদের দুর্ভাগ্য হচ্ছে, আমরা বাংলাদেশের জনগণ, আমরা বুঝলাম না সময় থাকতে আমাদের কপালে যে কত দুঃখ আছে, যন্ত্রণা আছে, তা আমরা বুঝব। ১৯০ বছর ব্রিটিশদের কলোনি থেকে মুক্তি পেলেও আরো ২৪ বছর পাকিস্তানের নতুন কলোনিতে আমরা আমাদের জীবন অতিবাহিত করেছি। তারপরে তো বাংলাদেশ হয়েছে, কিন্তু সেই বাংলাদেশ আজকে আবার স্বাধীনতা হারাতে বসেছে। শুধু দেশ ভূখণ্ড থাকলেই তো আর স্বাধীনতা না। আমার যদি সার্বভৌম শক্তি না থাকে, পাওয়ার না থাকে, তাহলে আমার এই স্বাধীনতা অর্থহীন। এখন আমাদের কপালে শনির দশা মাথাচাড়া দিয়ে উঠেছে।
এটাকে কিভাবে আমরা রক্ষা করব আমরা জানি না। আমাদের সেন্ট মার্টিন দ্বীপ এবং সোনাদিয়া দ্বীপ, এই সোনাদিয়া দ্বীপও তাদেরকে ব্যবহার করতে দিতে হবে, যেটা সাবেক সরকারের প্রধান বঙ্গবন্ধু কন্যা এটাকে সিঙ্গাপুরের আদলে গড়ে তুলতে চেয়েছিলেন। সেই সোনাদিয়া দ্বীপকেও তাদের ব্যবহার করতে দিতে হবে। তাহলে আমাদের আর অবশিষ্ট থাকলো কি? আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা গম কিনতাম ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, ইউক্রেনের কাছ থেকে। এ সমস্ত দেশের কাছ থেকে আমরা গম কিনতাম, যার বাজার মূল্য ছিল সর্বোচ্চ $230 থেকে $35। সেই গম আমেরিকা থেকে আমাদের কিনতে হবে $305। সেই চুক্তিতেও এটা আছে। তাহলে ক্রয় এবং পরিবহন দিয়ে আমাদের সেই গমের মূল্য কত পড়বে আপনারা ভেবে দেখুন। প্রতিটা ক্ষেত্রে তারপরে এই যে 14টা বোয়িং বিমান আমাদের কেনার চুক্তি হয়েছে, কি প্রয়োজন? আমাদের নিজেদের যে পরিবহন বিমানগুলো আছে সেইগুলোই লসের খাতায় তাদের নাম। আর আমাদের আরো 45,000 কোটি টাকা দিয়ে আমাদের 14টা বোয়িং বিমান কিনতে হবে কি প্রয়োজনে? এই যে প্রয়োজনটা হচ্ছে এই, তোমরা ঋণী হবে, একসময় ঋণের দায়ে জর্জরিত হবে, বাংলাদেশ দেউলিয়া হবে এবং আমরা যা ইচ্ছে তাই করব। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জেনে শুনে বুঝে এই চুক্তি স্বাক্ষরের সম্মতি দিয়েছিলেন, সঙ্গে জামাতও। তো এটা হচ্ছে আমাদের দুঃখ যে আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরেছি। এর থেকে আমাদের পরিত্রাণ কিভাবে হবে আমরা জানি না। আমাদের মুক্তিযুদ্ধের মহান চেতনা আজকে ভুলুণ্ঠিত। সেই পরাজিত শক্তি আমাদেরকে ব্যবহার করছে, আমাদেরকে যাচ্ছে তাই চেতনাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না। তো আমরা আশা করব বর্তমান সরকার নির্বাচিত সরকার, এই নির্বাচিত সরকার তাদের মেয়াদকালে এই চুক্তি বাতিল করুক, তাহলে বাংলাদেশ বেঁচে যাবে। তা না হলে আমাদেরকে পলাশী শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। সংসদ জনগণের, সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত, সুতরাং তাদের প্রতি আমাদের দাবি, তাদের দায়বদ্ধতা অপরিহার্য। এই দায়বদ্ধতাকে তারা কোনোভাবে অস্বীকার করতে পারে না এবং তারা আশা করি বাংলাদেশকে তারা বাঁচাতে এগিয়ে আসবে। আজকে ভুল ভাঙছে না, কিন্তু তাদের ভুল যখন ভাঙবে তখন বাংলাদেশকে আমরা আর বাংলাদেশ হিসেবে পাবো কিনা, সেই মাথা উঁচু করে দাঁড়াবার বাংলাদেশ আমাদের থাকবে কিনা, সেটা ভাবতে গেলে এখনই গা শিউরে ওঠে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, খুদা হাফেজ।